ব্যাপার। আমার প্রথম রিলেশন সেটা এরকমই জুন জুলাই মাসে হয়। তা আমি মানুষ হিসেবে একটু কথা কমই বলি, আমার শুনতে ভালো লাগে বেশি। যারা খুবই ক্লোজ তাদের সাথে অনেক কথা বলি, সেই কথার কোনো লেজ মাথা নাই। আমি তো অভিনেতা, আমি অভিনয় করি, এটা আমার কাজ। রিপ্লাইটা হয় আমার কাজের মধ্য দিয়ে। এত বুঝাইতে তো পারবো না আসলে যে আমি এমন কে যে আমাকে অনেক কথা বলতে হবে ক্যামেরার সামনে। ডিসেম্বরে আমার জন্মদিন, তো এই দোয়ায় মনে হয় এই মাসটা অনেক ভালো যায়। এই নগণ্য মানুষ হিসেবে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি মনে হয়। আমার মনে হয় অনেক বেশি কথা বলতে গেলে অনেক ভুল কথা বলা হতে পারে। আবার মনে হয় যে কথা, যেহেতু আমি মানুষ হিসেবে একটু কথা কমই বলি, আমার শুনতে ভালো লাগে বেশি। আমি শুধুমাত্র কথা বেশি বলি আমার খুব কাছের বন্ধু বা আমার পরিবারের কারোর সাথে। হ্যাঁ, তো এরকম যারা খুবই ক্লোজ তাদের সাথে অনেক কথা বলি, সেই কথার কোনো যদি বলেন যে লেজ মাথা নাই, যা ইচ্ছা তা বলে যাচ্ছে, এরকমও হয়। কিন্তু বাইরে বা এমনিতে একটু আমি চুপচাপ। কারোর সাথে পরিচিত হলে কোনো একটা বিশেষ টপিক হয়তো অনেক কথা বলি। তো সেই যে বিশেষ টপিক বা বিশেষ প্রশ্ন বা বিশেষ বিষয়, সেটাও তো খুবই আপেক্ষিক, কখন এটা বিশেষ বিষয় বা কখন এটা বিশেষ টপিক। তো যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা রকম প্রশ্ন আসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় রিপিটেশনটা অনেক বেশি। একই রকম প্রশ্ন প্রায় 50 জনকে উত্তর দেবে একই রকম প্রশ্নের, এটা ঠিক একটা মুশকিল ব্যাপার। 50 নম্বরটা সংখ্যা অনেক বড় সংখ্যা। 5 জনকে যদি একই প্রশ্নের উত্তর দিই, তখন প্রথম যে উত্তরটা দিলাম ওকে, তারপরে উত্তরটা যখন এটা হয় তখন মনে হয় যে একটা বিষয় মুখস্থ বলছি বা এরকম একই বিষয় তাকে একই রকমভাবে বারবার রিপিট করে বলছি। তো এটা একটা পারি না। তো প্রশ্নের যদি আসলে আলাদা আলাদা থাকতো, বৈচিত্র্য থাকতো, তাহলে বেশি সুবিধা হতো এটা। সো দেখা যায় যে কি বলবো, এটা মনে হয়। আরেকটা বিষয় মনে হয় যে আমি তো অভিনেতা, আমি অভিনয় করি, এটা আমার কাজ। আমার প্রশ্নের উত্তর বলেন, আমার সব কিছু বলেন, এটা অভিনয়। তো আমি যেটা মনে করি, যেমন দর্শকের অনেক প্রশ্ন থাকে, দর্শকের অনেক আগ্রহ থাকে, আমাদের সোশ্যাল মিডিয়ায় নানা রকম কমেন্ট থাকে, সবাইকে তো ধন্যবাদ দেওয়া হয়ে ওঠে না, সবাইকে তো জানানো হয় না যে আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি কিন্তু সবার লেখাই পড়ি, তাদের ভালো লাগার কথা বলেন, সেগুলো আমি পড়ে রিপ্লাইটা হয় আমার কাজের মধ্য দিয়ে। কারণ সব কিছু আসলে বলেও প্রকাশ করা যায় না, তো সেরকম আর কি। তো আমার মনে হয় কাজটাও অভিনয়। যদি আমি খুব বাকপটু হতাম, হয়তো আমি সারাক্ষণ ক্যামেরার সামনে এসে অনেক কথা বলতাম। আমি তো এত বাকপটু না আসলে। দেখা যায় যে এক কথা বলতে গেলে এটাকে ঠিকঠাক গুছিয়ে বলতে অনেক সময় নিয়ে নিচ্ছে। এই এক কথা বলতে গেলে অন্য দিক, আরও নানা দিক মিলিয়ে এসে একটা কথা বলছে, কারণ সেটাকে বোঝানোর জন্য। তো আমি এই বোঝানোর চেষ্টা করাটা একসময় মনে হয় যে এটা এক ধরনের ব্যর্থতা। এত বুঝাইতে তো পারবো না আসলে, কারণ এই সোজা 2 কথায় যদি উত্তর দেওয়া যেত, ইয়েস নো, হ্যাঁ, খুব গোছানো প্রশ্ন থাকতো, আমার জন্য সুবিধা হতো। কারণ আমি অনেক গুছিয়ে উত্তর দিতে পারি না। গুছিয়ে উত্তর দিতে গেলে এটা অনেক সময় লাগে একটা প্রশ্নের উত্তর দিতে। সো একটু কনফিউজ করি, কারণ এটা নিজের কাছে খুবই বিব্রতকর লাগে সামটাইমস, যে আমি এমন কে যে আমাকে অনেক কথা বলতে হবে ক্যামেরার সামনে। আমার কাজটা তো ক্যামেরার সামনে অভিনয় করা। ডিসেম্বরটা প্রেমের মাস না, বলছিলাম যে ডিসেম্বরটা আমার জন্য লাকি। কারণ ডিসেম্বরে আমি সুস্থ থাকি। ডিসেম্বরে আমার মনে হয় না খুব অসুস্থ হওয়ার কোনো রেকর্ড আসলে আছে। তারপর ডিসেম্বরে আমার জন্মদিন। সো এই সময়টায় সবার ভালোবাসা পাই, প্রচুর জনের, প্রচুর বন্ধুর, প্রচুর আশেপাশে সবারই আসলে সবাই উইশ করে। তো এটা এক ধরনের দোয়া। তো এই দোয়ায় মনে হয় এই মাসটা অনেক ভালো যায়, হাসি খুশি থাকি, এত মানুষ ভালোবাসেন। এই নগণ্য মানুষ হিসেবে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি মনে হয়। খুব ভালো কাটে, খুব ভালো লাগে। জুন জুলাই আমার কাছে বলছিলাম যে জুন জুলাই হচ্ছে আমার জন্য একটা, যদি বলি যে আমার সম্পর্কের কথা, প্রেমের সম্পর্কের কথা, যে অভিজ্ঞতা আছে তার মধ্যে এই সময়টার মধ্যেই তাদের সাথে মোটামুটি দেখা আমার। এটা বলছিলাম তো আমার খুব ক্লোজ মানুষদের, এইগুলো আসলে ক্যামেরায় বলে ফেলাটা খুবই বিব্রতকর ব্যাপার। হ্যাঁ, আমার প্রথম রিলেশন সেটা এরকমই জুন জুলাই মাসে আসলে হয়। তো সেকেন্ড রিলেশনটাও এরকম একটা বছরে এইরকম একটা সময়ই হয়। এই জন্য বলা, যেটা আমি ভাবছিলাম, ভাবতে ভাবতে হঠাৎ বলে ফেললাম। যার একটা অদ্ভুত ব্যাপার যে জুন জুলাই মাসটা হচ্ছে এরকম, আর ডিসেম্বর মাসটা হচ্ছে আমার জন্য খুব লাকি, আর নভেম্বর মাসটা হচ্ছে আমার জন্য খুবই বাজে। নভেম্বর মাসে আমার দেখা যায়, এটা বলছিলাম এই জায়গায়, যে আমার বছরে একটা সময় যায় যখন হাঁটতে গেলে হোঁচট খাই, এখানে আঁচড় খাই, ওখানে আঁচড় খাই, অথচ যে আমি খুব বেতালে হাঁটছি তা না, তালে থেকেও আমি বেতাল, এই অবস্থা হয়ে যায়। এইদিকে একটা আঁচড় খেয়ে ফেলা, ওইদিকে একটু হোঁচট খেয়ে ফেলা, এটা এই নভেম্বর মাসে হয়।